কিভাবে বুঝবেন আপনি একজন ভদ্র মানুষ? কেউ টাকা ধার দিলে সাথে সাথে সে চাওয়ার আগে টাকা ফেরত দেন। ভদ্রতা নাম্বার 1। 2 নাম্বার, কাউকে আপনি কল করেছেন, 2 বারের বেশি কল করবেন না। যদি না ধরে, কখনো কল করেছেন, যদি সে না ধরে, তাহলে বুঝে নেবেন সে অন্য কোথাও ব্যস্ত আছে বা অন্য কারো সাথে কথা বলতেছে। পরে কল দিবেন, পরে কল করবেন। 3 বারের বেশি কল দিবেন না। আপনার ফোনের রিংটোন এমন রাখবেন না যাতে আশেপাশের মানুষজন 2 কিলোমিটার মধ্যে একবারে জেগে যায়। পাবলিক প্লেসে ফোনটা ভাইব্রেশন রাখেন বা সাইলেন্ট রাখেন। ফোনে আজকাল ছবি তোলা, কেউ যদি আপনার ফোনে ছবি তোলার জন্য ফোন দেয়, তার ছবি নিয়ে ড্রপ করা শুরু করবেন না। বিকজ যেটা দেখতে দিয়েছি সেটা দেখেন, আপনি তো জানেন না যে ডানে বামে কি আছে। হাসপাতালে যদি কারো সাথে দেখা হয় পরিচিত, তাহলে কখনোই কী কারণে হাসপাতালে এসেছেন বেশি কথা বলবেন না। কারো ব্যক্তিগত অসুস্থতা নিয়ে বারবার জিজ্ঞেস করাটা, জানতে চাওয়াটা আসলে ভদ্রতা না। সে যদি নিজে থেকে বলতে চায়, ইটস ওকে। একই জিনিস যে কোনো কাউকে আপনি বাসে উঠেছেন বা গাড়িতে উঠেছেন, কেউ যদি নিজে থেকে বলতে না আসে যে আপনি কোথায় যাচ্ছেন, কেমন আছেন, বা আপনার ছেলে মেয়ে কয়টা, কোথায় যাবেন, এসব বলবেন না। বা এখানে বসছেন কেন, হুটহাট করে জিজ্ঞেস করবেন না। সিট কেন এত কথা জিজ্ঞেস করছেন। কেউ যদি আপনাকে দুপুরের খাবার বা রাতের খাবারের জন্য দাওয়াত দেয়, সে যত বড় লোকই হোক না কেন, আপনি মেনুর সবচেয়ে দামি খাবারটা অর্ডার করবেন। আপনাকে বলছে অর্ডার দিতে, তাকে বলছেন যে আপনি অর্ডারটা দেন। অনেক দিন পরে না কারো সাথে দেখা হলে তার কি বলে, এখন বেতন কেমন, তার কি অবস্থা, চেহারা এরকম হয়ে গেছে কেন, এই ধরনের কথাবার্তা জিজ্ঞেস করবেন না। তারপর অফিসে কথা বলতে গিয়েছেন, যে কোনো একটা জিনিস নিয়ে ব্যস্ত আছেন অফিসের লোকজন, তখন সে হয়তো আপনাকে অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাচ্ছে যে সে ব্যস্ত আছে, তখন আপনি তাকে জিজ্ঞেস করে বসবেন না। যদি আপনাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে সে ব্যস্ত আছে, তাহলে পরে আসেন, অন্য কোনো সময় তার সাথে কথা বলেন। বিবাহিত কাপলদের সাথে দেখা, নতুন যাদের 1-1.5 বছর বিয়ে হয়েছে, দেখা হলেই জিজ্ঞেস করা হয় যে কবে বিয়ে হয়েছে বা কখন বাচ্চা নেবেন। এত কথা বলার দরকার নাই। এটা তাদের ব্যক্তিগত চয়েস। আপনার সে যেই জিনিস নিয়ে কথা বলা উচিত নয়, এসব জিনিস নিয়ে কথা বলা উচিত নয়। এটা ভদ্রতা না। হাসপাতালে, স্কুলের সামনে হর্ন বাজানো নিষেধ, এটা তো সবাই জানি। গাড়ি যার যার মতো হর্ন তত বেশি বাজাচ্ছেন, এটা ভদ্রতা বোধ না। আপনি যখন তখন হর্ন দিচ্ছেন, ভদ্রতা মধ্যে পড়ে না। এই জিনিসগুলো চেঞ্জ করবেন।